আলাইকুম, কেমন আছেন সবাই? ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির তীর্থভূমি কক্সবাজারের রামু উপজেলা। একসময় এই রামুকে বলা হতো পেঙ্গুয়া, তারপর নাম হয় পেনোয়া, অর্থাৎ হলদে ফুলের দেশ। এই রামু উপজেলায় অবস্থিত বুদ্ধ সম্প্রদায়ের হাজার বছরের ঐতিহ্যবাহী রামকুট মন্দির। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই ঐতিহ্যবাহী রামকুট মন্দির। শেষ পর্যন্ত সাথেই থাকুন। চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কে রামু স্টেশনে নেমে সিএনজি বা অটোতে চড়ে মাত্র 15 মিনিটে চলে আসতে পারেন এই রামকুট মন্দিরে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রাচীন আরাকানের ধন্যবতী ধাইয়াওয়াদি নগরের রাজা মহাচন্দ্র সূর্যের আমন্ত্রণে গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে তৎকালীন সমতটের চৈত্যগ্রামের বর্তমান চট্টগ্রাম উপর দিয়ে ধন্যবতী নগরে যাওয়ার পথে এই স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। তখন তার প্রধান সেবক আনন্দ স্থবিরকে উদ্দেশ্য করে ভবিষ্যৎবাণী করে বলেন, হে আনন্দ, পশ্চিম সমুদ্রের পূর্ব তীরে রম্যবতী রম্যাওয়াদী নগরীর পর্বত শীর্ষে আমার বক্ষাস্থি স্থাপিত হবে। তখন এর নাম হবে রামকুট। রাম শব্দের অর্থ বুদ্ধের বুকের অস্থি এবং কুট শব্দের অর্থ স্থান। খ্রিস্টপূর্ব 308 অব্দে আরাকান রাজা চন্দ্রজ্যোতি কর্তৃক বুদ্ধের উক্ত বক্ষাস্থি সাদা পাথরের 6 ফিট উঁচু বুদ্ধবিম্বের মাথায় সংযোজিত করে বুদ্ধবিম্বটি স্থাপন করেন। সময়ের বিবর্তনে রামকুটের অস্তিত্ব বিলীন হয়ে যায়। খ্রিস্টপূর্ব 308 অব্দে আরাকান রাজা চন্দ্রজ্যোতি কর্তৃক বুদ্ধের উক্ত বক্ষাস্থি সাদা পাথরের 6 ফিট উঁচু বুদ্ধবিম্বের মাথায় সংযোজিত করে বুদ্ধবিম্বটি স্থাপন করেন। সময়ের বিবর্তনে রামকুটের অস্তিত্ব বিলীন হয়ে যায়। 1929 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কান পুরোহিত জগৎজ্যোতি মহাস্থবির রামকুট বুদ্ধ বিহারটি সংস্কার পূর্বক পুনঃপ্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহার, এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী বিহার। এটি 2300 বছর আগে খ্রিস্টপূর্ব 368 অব্দে সম্রাট অশোক এটা প্রতিষ্ঠা করেছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আজ থেকে 2500 বছর আগে আমাদের বৌদ্ধদের প্রচারক এই স্থানে যাওয়ার সময় এই পাহাড়ে একটা বিশ্রাম করে বিনোদন চালু করছিলেন আর একটা বস্তাকে নিয়ে তাকে নিয়ে হাত নিয়ে এখানে একটা প্যাগোডা নির্মাণ করে। আর এই ভবিষ্যৎবাণী অনুসারে আমরা খ্রিস্টপূর্ব 368 অব্দে আমাদের যেমন বৌদ্ধ গ্রন্থের এই ত্রিপিটকের মোট বাণী আছে 84,000। এই 84,000 বাণী উপলক্ষে 84,000 চৈত্য নির্মাণ করেছিলেন। বেশিরভাগ চৈত্য ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, মিশরে ওদিকে পড়ে গেছে। সমগ্র বাংলাদেশে একটা মাত্র সম্রাট অশোকের এই প্যাগোডা, এই রামকুট প্যাগোডা। এই প্যাগোডাটা এখন 2300 বছরের ইতিহাসিক। আমার সবচেয়ে প্রাচীন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গৌতম বুদ্ধের একটা বুকের হার অর্থাৎ হাড়টি এই প্যাগোডার ভিতরে আছে। সকাল সন্ধ্যা যখন প্রার্থনা করি আমাদের বিহারে বুদ্ধ বিহারে, আমরা সকল ভক্তদের নিয়ে একটাই কথা বলি সর্বশেষে, সেটা হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। এখানে কোনো স্পেসিফিক আপনার বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম না, সমস্ত মানুষ, শুধু মানুষ না সমস্ত প্রাণী সুখী হোক। কারো কোনো বিভাজন নেই, কোনো বৈষম্য নেই, বিভেদ নেই। দর্শনার্থী এবং পুণ্যার্থীদের সুবিধার্থে এখানে করা হয়েছে ঝুলন্ত ব্রিজ, বিভিন্ন পশু পাখির স্ট্যাচু, বসার সিট সহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা।
প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন এই মন্দিরে। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এখানে ঘুরতে। অনেক ভালো জায়গা, যেগুলো মানুষ করি, যেগুলো একটু মনের আশা পূরণ হয় এখানে। তো এখানে এসে আমাদের মনটা আমরা ইচ্ছা করে দিয়ে আপনাদের করতে পারি। রামপুর একসময় শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায়ের প্রার্থনার স্থান হলেও সম্প্রীতির ব্যাপকতায় বর্তমানে এটি সকল ধর্মের পর্যটকদের কাছে এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। ছিল তো আমি আজকে প্ল্যানিং করে দেখলাম যে দর্শক, কেমন লাগলো হাজার বছরের ঐতিহ্যবাহী রামপুর মন্দির? আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।